গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস ব্লগ। আজ ব্লগটা শুরু করছি আমার গপুকে দিয়ে। জবাকুসুমশঙ্কাশং কাশ্যপেয় মহাতুতি ধন্তরি সর্বপাপগ্না প্রাণাতস্মি দীপাকরা। চলে আসি। এমনিতে ভোরে ওঠাই ভালো, খুব কম। আমি 6টা, যদি আমার সকাল 6টা বেজে যায় সেটা আমার কাছে অনেক দেরি। বহুদিনের অভ্যেস খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং শরীরের একটু চর্চা করা। শরীরের যত্নটা খুব প্রয়োজন, শরীরের যত্ন করা। এখন ছাদে আমি একটুখানি হাঁটাহাঁটি করব, তারপর মিনিটের মতো। এই এতগুলো জামা কাপড় এসে গুছালাম, কেচে কেচে রাখাই থাকে। এই ক্র্যাকটাসটা দেখুন, কি ভালো ফুল ফুটেছে। কোনো যত্নও করতে হয় না, সারও দিতে হয় না, জলও দিতে হয় না। আমার গপুকে দেখুন দেওয়া প্রসাদ, দোয়েল পাখিটা কেমন দেখুন। আমার গপুর প্রসাদ খাচ্ছে, আমার গপুর প্রসাদ পায়। এই দোয়েল পাখি উড়ে যাবে, একটু দোয়েল পাখিটা প্রসাদ খাচ্ছে। এরপর দেখুন বুলবুলি পাখি চলে এসছে, শালিক পাখি চলে আসছে। এখন চা খাবো, চা বিস্কিট। সকাল থেকে উঠে অনেক পরিশ্রম হয়, এখন চা বিস্কুট নিয়ে ছাদে বসে বসে আমার একটু রিল্যাক্স করার সময়। এখন একটু টিফিনে রুটিটা বানিয়ে নিই। দুটো মাত্র রুটি বানানো, তার মধ্যে আজকে আবার 3টে হয়ে গেল। কত কম আটা নেব। এমনিতে তো ফোলে, আজকে আপনাদের দেখাচ্ছি, আজকে হয়তো রুটিটা ফুলবে না। না, ফুলেছে ফুলেছে। করে নিলাম। বাটিকের বটগুলো এত ভালো, যত কাছে তত ব্রাইট হয়। নিজের বালিশ আর নিজের বিছানা। ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে রুটি, শসা, ডিমের পোচ আর সবজি। জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিল রুবাতে সুর মিলিয়ে আলাপ করি। দেখো ওই ঝিরি, একটু স্টিচিং করে নিচ্ছি। নাইটির হাতগুলো এত বড় বড় হয়েছে না, পরতে পারছি না, এত লুজ। এইভাবেই সারাদিন কিছু না কিছু করে যাই। কোনো দুশ্চিন্তা করার জন্য আর সময়ই রাখি না। পাড়ার দোকানে গেছিলাম, সেই দোকান থেকে এখন ফিরছি। এত বাইরে ব্যবসা গরম, সাংঘাতিক। দেখি ফুল ফুটেছে কিনা, তারপর একটা ঠাকুরের জন্য ফুল তুলে নেব। কিনা কে জানে, ফুল তুলতে না। লেবু ধরেছে। হ্যাঁ, আমি তো
পাঠাতে যাচ্ছিলাম, কিছুতেই মানে সেন্ড করা যাচ্ছে না। স্ক্রিনশট সেটটা যে আমার চোখের প্রবলেমের জন্য দিতে হবে। দিয়ে যে এখন কিপ্যাড একটা ও শুধু ফোন আসা যাবে তাই চোখের প্রবলেম হয়ে গেছে, মানে চোখ থেকে শুধু জল পড়ে আছে। ডাক্তার দেখিয়েছে, বলছে যে চোখের সমস্যা, যদি চোখটা ভালো রাখতে যায় 1 বছর কমসে কম মোবাইল না নিয়ে থাকতে। ও চোখে জল পড়ছিল? হ্যাঁ, আর চোখের ইয়েটা ভেতরে যে একটা জল থাকে না, আচ্ছা, ওটা শুকিয়ে গেছিল। ও তাহলে ঠিকই আছে। অতিরিক্ত মোবাইল দেখে দেখে এরকম হয়ে গেছে। হুম, সারাদিনে যা আমারও তাই, সারাদিন মোবাইলে। ঠিক আছে, এখন কয়েকটাই ফুল পেয়েছি। ওই নিচে যে ভাড়া থাকে ওই বোনটার সাথে কথা বলছিল। স্নানটা করে চলে এলাম, কিন্তু জ্বর চলে এসছে মনে হচ্ছে, ভীষণ শীত করছে আর গা গরম হয়েছে আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। আজ আর আমি ব্লগটি কন্টিনিউ করতে পারবো না, আজ এখানেই ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।